আমরা যত আমল করি এই আমাল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য এবং আল্লাহর কাছে মকবুল হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে। এক নম্বর হলো ইখলাস, এক নম্বর হলো ঈমান, মুমিন হতে হবে। দুই নম্বর হলো ইখলাস, অর্থাৎ এটা আল্লাহর জন্য হতে হবে। আপনি যত বড় কাজ করেন না কেন, যদি আপনার ভিতরে লিল্লাহিয়ত না থাকে, ইখলাস না থাকে, তাহলে এই আমলের বদলা বিনিময়ে আপনি আখিরাতে সওয়াব পাবেন না, জান্নাত পাবেন না, বরঞ্চ জাহান্নাম পাবেন। ঈমান ছাড়া যদি দুনিয়াতে কেউ নেক আমল করে, উদাহরণস্বরূপ মনে করেন সারা পৃথিবী যদি একজনকে দিয়ে দেওয়া হয়, সব জিনিসের মালিক সে হয়ে যায়, তার কাছে সারা পৃথিবী আছে কিন্তু ঈমান নাই। ঈমানের মতো দৌলত তার কাছে নাই। সে যদি প্রত্যেক দিন যত মানুষ তার কাছে আসে সে চেক দেয়, 1 কোটি টাকার নিচে কোনো চেক সাইন করে না সে। তো রাত্রে আসুক আর দিনে আসুক, সকালে আসুক আর সন্ধ্যায় আসুক, কেউ তার কাছ থেকে ফিরে যায় না। এত বড় দাতা, কিন্তু তার কাছে ঈমানের দৌলত না থাকার কারণে এত বড় দাতা হওয়া সত্ত্বেও আখিরাতে তার জন্য একটা সওয়াবও দেওয়া হবে না। দুনিয়াতে সে পেয়ে যাবে, সুখ পাবে, সম্মান পাবে, চেয়ার কুরসি পাবে, সমাজের মধ্যে তার বড় দাম হবে, দাপট হবে, এগুলো আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়ে দিবেন। কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি ঈমান, 7টা জিনিসের প্রতি যদি ঈমান না থাকে, তাহলে এই লোকটা আখিরাতের মধ্যে কিছুই পাবে না। আল্লাহ রাসূল হাদিসে উদাহরণ দিয়েছেন যে একজন মানুষ, গরিব মানুষ, একদম ফকির, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পায় না, কিন্তু লোকটা মুমিন, তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান কদর আছে। একেবারে গরিব মানুষ, ভাঙ্গা চূড়া একটা ঘরে থাকে, দরজা লাগানোর মতন কাঠও নাই, ধাক্কা দিয়ে ছুঁয়ে দেয়, কিন্তু তার কাছে ঈমান আছে, আল্লাহর কদর আছে। আল্লাহ রাসূল দৃষ্টান্ত দিয়ে বোঝান, এই যে গরিব মানুষটা, তার কাছে কোনো খাদ্য দ্রব্য নাই, কোনো টাকা পয়সা নাই, দুনিয়ার কোনো ধন সম্পদ নাই। এই লোকটার কাছে একজন ফকির, একজন ভিক্ষুক এসে তার দরজার মধ্যে হাত মারলো, আল্লাহ রাব্বুল আলামিনের নামে কিছু দাও, আমি ফকির মানুষ, গরিব মানুষ, বড় ক্ষুধার্ত অবস্থায় আছি। গরিব মানুষের দরজার মধ্যে ফকির এসে হাত মারলো। এই লোকটা চিন্তা করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নাম মুখের মধ্যে নিয়েছে, আল্লাহ আমার কাছে সবচেয়ে বড় প্রিয়, আল্লাহর নামের সম্মান আছে, এই আল্লাহকে আমি মানি এবং আল্লাহর ইবাদত করি। এই লোকটা আমার দরজার মধ্যে এসেছে, তাকে এই দরবার থেকে, আমার দরজা থেকে তাকে খালি হাতে ফিরিয়ে দিলে আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত করা হলো না। এই চিন্তা করে ঘরের মধ্যে তালাশ করতে লাগলো, নিজের জামা কাপড় সব চেক করে শেষ করেছে, কোনো টাকা নাই, পয়সা নাই, দিনার দালানির দেওয়ার মতন কিছুই নেই। খাবারের পাত্রগুলা তালাশ করে দেখলো, খাবারের পাতিলার মধ্যেও এমন খাবার নাই যা তার প্লেটের মধ্যে দেওয়া যায়। তালাশ করতে করতে
ঘরের কাকের মধ্যে একটা মাত্র ছোট খেজুর পেয়েছে। মনে মনে ভাবলো এই খেজুরটা তো রেখেছিলাম রাতের বেলা ক্ষুধা নিবারণের জন্য, খেয়ে পানি খেয়ে আমি শুয়ে পড়বো। কিন্তু আমার দরজায় যে এসেছে এই লোকটা তো আল্লাহ রাব্বুল আলামিনের নামে চেয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়েছে, এই লোকটাকে আমি খালি হাতে ফিরাই কিভাবে? এই চিন্তা করে সেই খেজুরটাকে হাতে নিয়ে ছোট ছোট কদম দিয়ে যখন দরজা পর্যন্ত যায়, আর এই খেজুরটা যখন নাকি তার প্লেটের মধ্যে রাখতে যায়, রাসূল বলেন তখন তার প্লেটের মধ্যে রাখার আগে রব্বুল আলামিন কুদরতি হাতখানা বাড়াইয়া দিয়া আল্লাহ তাআলা সেই দান সেই সদকাকে নিজের হাতের মধ্যে লুফে নেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন যে ওয়ার বিসাদাকাত, সদকা আমি নিজে কুদরতি হাত দ্বারা পালি। আমি আর আপনি যদি একটা গরু বাছুর পালি 6 মাস 1 বছর পরে 50,000 টাকা কিনলে কোরবানির সময় 2 লাখ টাকা বিক্রি করে হবে, কথা ঠিক না? তাকে কত রকমের খাবার খাওয়ায়, কত মেডিসিন খাওয়ায়, কত কিছু খাওয়াইয়া ফুলাইয়া ফাফায়া মোটা কইরা তাকে মনে করেন 2 লাখ টাকা 2.5 লাখ টাকা পর্যন্ত বিক্রি করেছে মাত্র 6 মাস 8 মাস। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন পালেন তার কুদরতি হাতটা যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটা সদকাকে পালন করেন, লালন পালন করেন, তাহলে আল্লাহ কিরকম বড় করেন একটুখানি খেয়াল করে দেখেন। এই লোকটা যখন দুনিয়া থেকে চলে যাবে, কিয়ামতের মাঠে যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামাটা তার হাতে দিয়ে বলবে ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামাটা নিজেই পড়ো, আজকে পড়ে দেখো দুনিয়ার জিন্দেগিতে কি করে এসেছো। এই গরিব মানুষটা, ফকির মানুষটা, দরিদ্র মানুষটা যখন আমলনামা পড়া শুরু করবে, পড়তে পড়তে আল্লাহর দিকে তাকায়া বলবে রব্বুল আলামিন কোথাও রং হয়ে গিয়েছে, কোথাও একটুখানি ভুল হয়ে গিয়েছে, এই আমলনামাটা তো আমার না। জিজ্ঞেস করবে কেন তোর না? আল্লাহর মধ্যে দেখি অনেক দামি দামি আমলের সওয়াব পাওয়া যায়, স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পাওয়া যায়। আমি তো গরিব মানুষ ছিলাম, স্বর্ণ কিনবো তো দূরের কথা, দিব তো দূরের কথা, আমি এক রাত্রি স্বর্ণের মালিক তো হই নাই। কিন্তু আমলনামা তো অনেক ভারী দেখা যায়, অনেক দান খয়রাতের সওয়াব এখানে দেখা যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি থাকো, তোমার হিসাব দিতে হবে না, তোমার হিসাবটা আমি বুঝিয়ে দেই। আল্লাহ হিসাব বুঝিয়ে দিবেন। আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দারে শোনো, তোমাকে দুনিয়ার বুকে আমি ধন দেই নাই, সম্পদ দেই নাই, টাকা পয়সা দেই নাই, বড় বড় বিল্ডিং এর মালিক তুমি ছিলে না, এক বেলা খাইলে 2 বেলা না খাইয়া ঘুমাইতাম। কিন্তু তোমার মধ্যে এমন একটা সম্পদ দিয়েছিলাম, যে সম্পদের মধ্যে আমি রব্বুল আলামিনের ঈমান ছিল, তার মধ্যে আমার মুহাব্বতের গ্রাম ছিল, তার মধ্যে আমি তোমার মধ্যে আমি আমাকে খুঁজে তালাশ করে পাইতাম। তোমার দরজার মধ্যে একজন ফকির এসে ভিক্ষুক এসে আমার নাম নিয়ে যখন নাকি আওয়াজ দিল ভেজো আল্লাহকে নাম পড়, আল্লাহর নামের উপর কিছু পাঠাও, বড় ক্ষুধার্ত অবস্থায় আছি। ওই দিন তুমি আমার নামের লাজ রেখেছিলে, ঘরের মধ্যে কোনো খাবার ছিল না, দেওয়ার মতন কোনো টাকা পয়সা ছিল না, তাকের উপরে তোমার মাত্র একটা খেজুর ছিল, তাও তুমি তোমার ক্ষুধা নিবারণের জন্য রেখেছিলে। আমার মান সম্মান বুঝিয়ে রাখার জন্য তুমি মোহাব্বত করে যখন নাকি খেজুরটা দান করেছ, তালাশ করে দেখলাম তার মধ্যে ঈমানের গ্রাম পাওয়া যায়, ইখলাসের গ্রাম পাওয়া যায়। আমি রব্বুল আলামিন পাত্রের মধ্যে পড়ার পূর্বে কুদরতি হাতের মধ্যে নিয়ে আমি লালন পালন করেছি।
তুমি যে দেখতেছ আমি রব্বুল আলামিন আমার কুদরতি হাত দ্বারা লালন পালন করতে 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 উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব আমি তোমার আমলনামার মধ্যে লিখে দিয়েছি। এটা কিসের বিনিময়ে হয়েছে? স্বর্ণ দান করে নাই, টাকা পয়সাও দেয় নাই, ঈমান ছিল, ইখলাস ছিল, আল্লাহর জন্য হয়েছে। যদি আল্লাহর জন্য হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কুদরতি হাত দ্বারা পানেন এবং তার বদলা আল্লাহ রাব্বুল আলামিন জমা করে রাখেন। আর যদি আল্লাহর জন্য না হয়, যত বড় বড় ইবাদত আপনি করেন না কেন, হাজার কোটি টাকা দিয়ে আমি মসজিদ নির্মাণ করলেন, এক একটা টাইলস, এক একটা ঝাড়বাতি, এক একটা ফ্যান, এক একটা এসি কোনো বাংলাদেশি আইটেম না, এশিয়া থেকে আনেন নাই, আপনি ইউরোপ কান্ট্রি থেকে এনে লাগিয়েছেন। মনে মনে শুধু এইটুকু নিয়ত করলেন যে মানুষ বলবে যে একটা মসজিদ বানায় গেছি, মানুষ একজন আমার নামটা স্মরণ করবে যে আমি বড় মসজিদ বানানো বানাইলেন আপনি মসজিদ নামাজের জন্য। এই মসজিদের মধ্যে মানুষ নামাজ পড়বে, ইবাদত করবে, সিজদা দিবে। তারা তো ইবাদত করে জান্নাতের যাওয়ার জন্য আমলনামাকে ভারী করবে, তারা এখানে নামাজ পড়ে জান্নাতকে সাজাবে। কিন্তু আপনি মসজিদ সাজাইলেন মানুষকে দেখানোর জন্য, সুনামের জন্য। এই মসজিদ বানানোই ইখলাস না থাকার কারণে আল্লাহ এর কারণে জাহান্নামের ফয়সালা আপনার জন্য করে দিবেন মনে হয়, ইখলাস না থাকে।